একজন তো ৮ নম্বর ওয়ার্ডটা বিরাট প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, বাদ বাকি ১৬ জন প্রার্থীও এখানে উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের ফিরহাদ হাকিম সাহেব উনি এখনই এখানে মঞ্চে প্রবেশ করবেন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের আরেকজন মন্ত্রী জনাব গোলাম রব্বানী সাহেব, আছেন আমাদের ইসলামপুর বিধানসভার বিধায়ক বর্ষিয়ান নেতা চৌধুরী আব্দুল করিম সাহেব, আছেন আমাদের চোপড়ার বিধায়ক জনাব হামিদুর রহমান সাহেব, আছেন জেলা তৃণমূলের জেলা যুব কংগ্রেস সভাপতি কৌশিক গুল, আছেন জেলা মহিলা সভাপতি চৈতালি ঘোষ সাহা, আছেন চোপড়া পঞ্চায়েতের সভাপতি মোহাম্মদ আজহার, আছেন ইসলামপুর শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি গঙ্গেশ সরকার মহাশয়, আছেন জেলা পরিষদ সদস্য হরসুন্দর সিনহা, আছেন আরো যারা আমার সামনে বসে আছেন তৃণমূল কংগ্রেসের ভাই বোনেরা এবং আমার যারা সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আছেন এবং আরো মঞ্চে যারা উপস্থিত আছেন যাদের নাম আমি বলিনি, সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। কিছুক্ষণের মধ্যেই ববিতা এসে উপস্থিত হবেন। 27শে ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনের 17টার মধ্যে একটা আমরা জিতে গেছি, কিছুক্ষণ আগেই বললাম আপনাদেরকে, আর 16টাই আমরা জিতব। খালি চাই আপনাদের সহযোগিতা। আপনারা বিশেষ করে যারা মহিলারা এখানে আছেন আপনাদেরকেও প্রচারে নামতে হবে। আপনারা প্রচারে নামবেন, আপনারা দেখবেন একটা বাড়ি এরকম পাবেন না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের কোনো না কোনো নজির নেই। হয় সেখানে কন্যাশ্রী আছে, না হয় রূপশ্রী আছে, স্বাস্থ্যসাথী আছে, খাদ্য সাথী আছে, 72টা প্রকল্প আছে। এরকম এর আগেও তো একটা সরকার ছিল, 34 বছর একটা সরকার ছিল। 1977-এ বামফ্রন্ট সরকার, তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়েছিলেন, পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী। একটা 34 বছরের একটা সরকার। আপনারা যারা এখানে উপস্থিত আছেন একটা প্রকল্পের নাম বলতে পারবেন না যে 34 বছরে ওনারা একটা প্রকল্প করেছে, একটা প্রকল্প। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে 2011-এ, মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর 2013-তে যেটা প্রথম প্রকল্প করেছিলেন কন্যাশ্রী প্রকল্প, সেটা বিশ্বশ্রী হয়েছে 151টা দেশ। আপনারা যেভাবে বসে আছেন এখানে, ঠিক এইভাবে 151টা দেশের প্রতিনিধি ওখানে সমবেত হয়েছিলেন। 151টা দেশ বলছি, 151টা দেশের প্রতিনিধিরাই নিজের নিজের দেশে কি কি প্রকল্প করছেন, জনমুখী প্রকল্প, সেই সব প্রকল্পের একটা করে ফেরিস্ট লিস্ট জমা দিয়েছিলেন। সেই লিস্টে আমাদের পশ্চিমবাংলা, ভারতের একটা অঙ্গরাজ্য পশ্চিমবাংলা, পশ্চিমবাংলার প্রকল্পটা কন্যাশ্রী প্রকল্প বিশ্বশ্রী হয়েছিল। গর্বের ব্যাপার আমাদের কাছে যে একটা রাজ্যের একটা প্রকল্প 151টা দেশের মধ্যে বিশ্বশ্রী পেয়েছে। তারপর থেকে রূপশ্রী, রূপশ্রীতেও আপনারা অনেকে সুবিধা পাচ্ছেন। একটা সময় রেশন দোকানে হয়তো 1 কিলো 1.5 কিলো চাল পাওয়া যেত, 1 কিলো 1.5 কিলো গম, আর হয়তো 100-150 গ্রাম চিনি পাওয়া যেত। এখন আপনাদেরকে রেশন নিতে টোটোতে যেতে হচ্ছে, টোটোতে রেশন আনছেন। আর মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন দুয়ারে রেশন দেওয়া হবে, দুয়ারে রেশন। এখনো আজকের দিনেও দুয়ারে সরকার চলছে। 5 কোটি লোক এই দুয়ারে সরকারের প্রকল্পের সুবিধা পেয়েছেন। একটা সময় একটা সার্টিফিকেট নিতে বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করতে হতো। এখন একটা শিডিউল কাস্ট সার্টিফিকেটের জন্য আপনি দুয়ারে সরকারে যাচ্ছেন, আপনি একটা সার্টিফিকেট পাচ্ছেন। আর সেই সার্টিফিকেটটা যিনি দিচ্ছেন আপনাদেরকে, যেই সরকারি কর্মচারী দিচ্ছেন, তিনি আপনাদের সাথে ফটোটা উঠাচ্ছেন, এই জন্য যে উনি একটা সাক্ষী রেখে দিচ্ছেন যে আমরা দুয়ারে সরকারে এই কাজগুলো করেছি। তাহলে কেন মানুষ ভোটটা দিবে না? কয়েকদিন আগে 4টা পৌরসভা কর্পোরেশনের ফলাফল আমরা পেয়েছি। পাশেই শিলিগুড়ি আমাদের,
শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য যিনি মেয়র ছিলেন, অনেকদিন যিনি মেয়র ছিলেন, পৌরমন্ত্রীও যিনি অনেকদিন ছিলেন, সেই অশোক ভট্টাচার্য এবার নির্বাচনে হেরে গেছেন। শঙ্কর ঘোষ যিনি বিজেপির এমএলএ, শিলিগুড়ি কর্পোরেশনে প্রার্থী হয়েছিলেন, উনিও এবার ইলেকশনে হেরে গেছেন। আর 2014তে একটা সরকার আসছে কেন্দ্রে, শুধু মানুষের মধ্যে ভেদাভেদি করে দিয়ে একটা সরকার। 2014 আগে যেই কথাগুলি ওনারা বলেছিলেন, আমাদের এখন আর মঞ্চ থেকে বলতে লজ্জা হয়, কিন্তু যারা বিজেপিরা করেন তাদের শুনতে লজ্জা হয় না। কোথায় গেল ভাই বলেছিল 15 লক্ষ টাকা? কোথায় গেল 2 কোটি চাকরি? সংসদে যখন প্রশ্ন করা হলো যে আপনাদের এই 15 লক্ষ টাকার 2 কোটি চাকরির কি হলো, তখন ওনারা বললেন वो तो जुमला था जुमला। और जुमला का मतलब होता है इलेक्शन में खड़े होने से जो जो वोट लेने के लिए जो जो झूठ बोला जाता है उस झूठ को कहते हैं जुमला। 2019 সেই ক্ষমতায় আসলো, খালি পুলওয়ামা আর বালাকোট দেখিয়ে বলছে বুলেট ট্রেন চালাবো আহমেদাবাদ থেকে বোম্বে, বুলেট ট্রেন চালাবেন বারাণসী থেকে বোম্বে। আর কি লাভ হবে ভাই মানুষের বুলেট ট্রেন চালিয়ে? মানুষের জন্য কাজ করো, বুলেট ট্রেন চালিয়ে আপনাদের আমাদের কি উপকারটা হবে? আজকের দিনে যখন করোনাতে মানুষ ঘরে ঘরে ভুগছিলেন, তখন ভারতের প্রধানমন্ত্রী বলছেন दिया जलाओ, ताली बजाओ, थाली बजाओ। और दिया ताली थाली से कोरोना तोड़ी जाता है भाई। আর যখনই মোদীজি বললেন দিয়া জ্বালাও, যারা মোদী ভক্ত যারা বেশি ছিলেন তারা আবার ফটকা ফুটাতেও শুরু করলেন, কেননা দিয়া তো দিওয়ালিতে জ্বালানো হয়, তো সালে ফটকা ফুটাতে কি আপত্তি আছে? আচ্ছা চিন্তা করুন, পাশে একটা বাড়িতে করোনা রোগী আছে আর তার সামনে যদি ফটকাটা ফোটানো হয়, তাহলে কি অবস্থাটা আছে এই দলের? উত্তরপ্রদেশের সামনে নির্বাচন, এই নির্বাচনে বুঝতে পারবে যে 2024-এ আর বিজেপি কেন্দ্রে ক্ষমতায় থাকবে না, থাকতে পারে না। 2021-এ যেটা বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের দিকে গোটা দেশ তাকিয়েছিল। নির্বাচন ছিল পশ্চিম বাংলার, কিন্তু গোটা দেশ তাকিয়েছিল যে এই নির্বাচনের ফলাফলটা কি হচ্ছে, পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফলটা কি হচ্ছে, এটা নিয়ে গোটা দেশ তাকিয়েছিল। কার জয় হচ্ছে? সাম্প্রদায়িক শক্তির জয় হচ্ছে না উন্নয়নের জয় হচ্ছে? পশ্চিম বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে জয় হয়েছে উন্নয়নের, সাম্প্রদায়িক শক্তির এখানে জয় হয়নি। আর আজকে সামনে যতগুলো নির্বাচন হবে, আমরা দেখেছি কৃষক আন্দোলন 1 বছর পর্যন্ত কৃষক আন্দোলন করেছিল, 1 বছর। ইতিহাসে প্রথম 3টা কৃষি আইনে বিজেপি সরকার করেছিল। কৃষকরা বলছে আমাদের এই আইনের দরকার নেই, আপনারা এই আইনটাকে তুলে নেন। 1 বছর আন্দোলন করার পরে, এটা এরকম ইতিহাসে নাই একটা সরকার একটা আইন করলো আর তুলে নিল, বাধ্য হলো সেই আইনটা তুলে নিতে। আজকে কৃষকদের জন্য যে কোনো নির্বাচন হলে বিজেপিকে ওখানে হারতে হচ্ছে, কেন কৃষকরা সব ওখানে এক বুথ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে যে আমরা বিজেপিকে ভোট দিব না। তো আমাদের যে পৌরসভা নির্বাচন, আপনাদেরকে একটাই অনুরোধ করছি, আপনারা যত প্রচার করবেন আমরা সব ওয়ার্ডে অত বেশি ভোটে জিতবো। আমাদের চ্যালেঞ্জ আছে প্রত্যেকটা ওয়ার্ডে কত বেশি ভোটে আমরা জিততে পারি। আর বেশি দিন নাই, সামনে রোববারে 27 তারিখে পৌরসভা নির্বাচন। আপনাদেরকে বলবো আজ থেকে গিয়ে বাড়িতে আর ঘুমাবেন না, এখন থেকে প্রচার করুন। এক একটা ভোটারের কাছে 4 বার 5 বার করে যান। যখন ভোটার বলবে যে ভাই ভোটটা আপনাদেরকে দিব আর আসবেন না, তখন ধরে নেবেন আপনার এই ভোটটা পাকা হয়ে গেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল মহাশয়কে। এখন আমরা বরণ পর্ব চলবে, আমরা বরণ করে নেব আমাদের জেলার গর্ব, আমাদের রাজ্যের মন্ত্রী জনাব গোলাম রব্বানী সাহেবকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। একটু জোরে হাততালি দেবেন সবাই। এরপরে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব
উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাদের জেলার অভিভাবক, আমাদের জেলার গর্ব শ্রী কানাইয়ালাল আগরওয়াল মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নেব, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ইসলামপুরের বিধায়ক, আমাদের অভিভাবক জনাব আব্দুল করিম চৌধুরী মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নেব চোপড়ার লড়াকু নেতা এবং চোপড়ার বিধায়ক হামিদুর রহমান সাহেবকে। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য তুলে ধরবেন চোপড়া বিধানসভার লড়াকু নেতা, প্রিয় বিধায়ক হামিদুর রহমান সাহেব। এবার একে একে সবাইকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে ইসলামপুর পৌরসভা নির্বাচনের একটি জনসভা হতে চলেছে। এই জনসভা উপস্থিত মাননীয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আমাদের রাজ্য সরকারের মাইনরিটি মন্ত্রী গোলাম রব্বানী সাহেব, মঞ্চে উপস্থিত আমাদের জেলা প্রেসিডেন্ট কানাইলাল আগরওয়াল দা, মঞ্চে উপস্থিত আমাদের বর্ষিয়ান এমএলএ বা প্রাক্তন মন্ত্রী চৌধুরী আব্দুল করিম সাহেব, মঞ্চে উপস্থিত বিভিন্ন সংগঠনের জেলা নেতৃত্ব এবং বিভিন্ন সংগঠনের ব্লক নেতৃত্ব এবং বর্তমান যে 17 জন প্রার্থী রয়েছেন, উপস্থিত আরো সামনে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভাই বন্ধুরা ও মা বোনেরা, প্রত্যেককে আমার সালাম ও নমস্কার রইল। বিশেষ করে আমরা সবাই জানি পশ্চিম বাংলায় 108টি পৌরসভা নির্বাচন হতে চলেছে। তার সঙ্গে আমাদের জেলাও 3 জায়গায় পৌরসভা ইলেকশন হতে চলেছে, ইসলামপুর, দালগোলা, কালিয়াগঞ্জ। তো আমরা দেখেছি বিগত বিধানসভা নির্বাচনে বিভিন্ন দেশ থেকে, প্রধানমন্ত্রী থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ভার দেওয়া কিছু কিছু মুখ্যমন্ত্রীও নিয়ে এসেছিল। তখনই বলছিল গেল রং উঠে গিয়েছিল বিজেপি সরকারে আসতেছে পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলার মানুষ সচেতনশীল মানুষ, পশ্চিম বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ার দেখে সবাইকে বিতাড়িত করে দিদির হাতকে শক্ত করে আমাদের পশ্চিম বাংলায় জিতাই নিয়ে এসে সাধারণ মানুষেরা, খেটে খাওয়া গরিব মেহনতি মানুষেরা। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা অনেকেই স্লোগান দিয়েছিলাম দিদিকে, দিদি তুমি দিল্লি দেখো, আমরা তোমার সাথে আছি। দিল্লি কিন্তু যথারীতি অভিমুখ করেছে দিল্লির দিকে। আজকে উত্তরপ্রদেশ, ত্রিপুরা, আপনার গোয়া, ঝাড়খণ্ড সব জায়গায় দিদি দৌড়াচ্ছে। এবং ভারতবর্ষের মধ্যে যদি প্রধানমন্ত্রীকে জবাব দিতে পারে, টক্কর দিতে পারে, একটাই মমতা ব্যানার্জি ছাড়া আর ভারতবর্ষে অন্য কেউ নেই। তাই আমরা দিদিকে দিল্লির দিকে ঠেলে দিয়েছি। আর পৌরসভা নির্বাচনে সাথে সাথে যদি আমরা হেরে যাই তো আমরা দিদির সঙ্গে বেইমানি করলাম কিনা। তো দিদি ওদিকে লড়ছে, আমরা পৌরসভাগুলো লড়বো। আমাদের টিকিট দিয়ে অনেক ওয়ার্ডে ক্ষোভ বিক্ষোভ হয়েছে। এই ক্ষোভ বিক্ষোভ আমরা ফেলে দিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে দিদিকে যে আমরা কথা দিয়েছিলাম
দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। দিদির ঘরকে বিগত পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনের মতন আমরা পৌরসভাগুলো যা থেকে দিদির হাতে তুলে দিতে পারি, এটাই আমাদের সবারই কামনা হবে। আর আমি একটা গ্রুপ করছি, কানাইদা গ্রুপ করছে, বা করিম সাহেব গ্রুপ করছে, বা রব্বানি সাহেব গ্রুপ করছে। গ্রুপ করে কারো কিছু হবে না, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি দল না থাকে কেউ থাকবে না। আজকে আপনারা সব দেখলেন যে আমরা দিদির সৈনিক হিসাবে দিদিকে আগাই দিয়েছি। দিদির শিরমোহন বাড়া, যে প্রতীকটার শিরমোহন বাড়ার টিকিটটা যার নামে এসছে, আমরা তাকে জিতাবো। এতে কেউ যাই ভাবক না, কিছু ভাবক না, আমরা ওটা দেখতে যাব না। আজকে আমরা এখানটায় ভাষণ দিচ্ছি, ভাষণ দিয়ে আমরা চলে যাব। বুথের মেন কারিগর, কাউন্সিলরটাকে জিতার মেন কারিগর আপনারা, ওয়ার্ডের কর্মীরা, ভাই বন্ধুরা, মা বোনেরা, আপনারা হলেন 1 নম্বর কর্মী, 1 নম্বর লিডার। আপনারা চাইলে জিতাতে পারেন, আপনারা চাইলে হারাতে পারেন। তাই আমরা মমতা ব্যানার্জির সঙ্গে বেইমানি করবো না। আমরা ওনাকে কথা দিয়েছিলাম, দিদি তুমি এগিয়ে চলো, আমরা পিছনে আছি। টিকিট দিয়ে আমাদের দেখার দরকার নেই, ক্ষোভ বিক্ষোভ দিয়ে দেখার দরকার নেই। আগামী দিনে আমরা আমাদের নিজ নিজ ওয়ার্ড থেকে 17টা কাউন্সিলরকে জিতাই পাঠায় দিদির হাতে উপহার দিব। আগামী দিনে ইসলামপুরে উন্নয়নের জন্য জোর করায়, ওই কানাইদা হোক, রব্বানি সাহেব হোক, জোর করায় উন্নয়নের জন্য কাজকর্ম নিয়ে আসতে পারবে, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব। বিশেষ করে দিদি যা উন্নয়ন দিয়েছে, আপনাদের চোখের সামনে যেটা রয়েছে, আমরা গ্রাম বাংলার মানুষ, আমরা দেশ বিদেশের কথা ভাষণ দিয়ে গ্রামে বুঝাতে পারবো না। আমরা আমাদের গ্রামে, আমাদের ইসলামপুরে, আমাদের পৌরসভায় মাওলানি মানুষের সরকারের যা কাজ হয়েছে, এইগুলো আমরা বাড়ি বাড়ি গিয়ে যদি আজকে যত কর্মী রয়েছে যদি তুলে ধরি, আমার মনে হয় বিরোধী শূন্য হয়ে যাবে, বিরোধীর বাচ্চায় একটা ভোট পড়বে না। বিগত দিনে সরকার ছিল 24 বছরের, কানাইদা বললো বামফ্রন্ট সরকার ইসলামপুরের জন্য কিছু করেনি। আজকে ইসলামপুরে কি করে দেয়নি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী? বাইপাস রোড দিয়ে বহু খেলা হয়েছে, বহুদিন ধরে বাইপাস রোড মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৌলতে আমরা করাই নিতে পেরেছি। আজকে ইসলামপুর মহকুমার লোকের জন্য এটা স্বাস্থ্য কেন্দ্র ভালো ছিল না, স্পেশালিস্ট এটা হসপিটাল করে দিয়েছে ইসলামপুরবাসীর জন্য। আজকে শুধু এটাই নয়, আজকে কিষাণ মান্ডি ইসলামপুরবাসীর জন্য করে দিয়েছে, আজকে পলিটেকনিক কলেজ করে দিয়েছে, আজকে রাস্তাঘাট করে দিয়েছে, বিভিন্ন ধরনের কাজকর্ম যা করে দিয়েছে, এইগুলো নিয়ে আমরা সাধারণ লোকের কাছে যাব, বাড়ি বাড়ি যাব। আজকে শুধু এটাই নয়, সামনে গরিব মা বোনরা রয়েছে, আপনারা জানেন আমাদের গরিবের সাথে, গ্রাম বাংলার সাথে যা যা যোজনা করেছে, কানাইদা বলল 62টা যোজনা করেছে, যার মধ্যে আমি 2-4টা যেগুলো আমাদের সব সময় দরকার, যেটা আমরা সব সময় দেখি, আমি 2-1টাই কথা তুলে ধরবো। আজকে বলুন তো, সমাবেশী একটা প্রকল্প করেছে। সমাবেশী প্রকল্পটা হলো কি, গরিব বুড়ো আর কেউ যদি মরে যায়, হিন্দু ভাই হোক, মুসলিম ভাই হোক, তাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য কাপড়টা কিনার পয়সা নাই। দিদি আইন করে দিয়েছে, পঞ্চায়েত এরিয়া হলে প্রধানকে একটা দরকার দেন, সঙ্গে সঙ্গে 2000 টাকা দেবে সব কাজ করার জন্য। আজকে যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয়, একটা দরকার দেন চেয়ারম্যানকে, সঙ্গে সঙ্গে একটা কফনের কাপড়া আবার সকাল ঘাট দিয়ে যাওয়ার জন্য 2000 টাকা সঙ্গে সঙ্গে দিবি। এটা কার উপকার করেছে? যারা আমরা ভিক্ষুক গরিব লোক, একটা গ্রামে মরে গেলে আমরা বাড়ি বাড়ি দোকানে দোকানে হাত পাতে চাঁদা উঠাই, ওর শ্মশানে কাপড়টা কেনার জন্য, ওর কবরস্থানে কাপড়টা কেনার জন্য। সেটা তিনি সবারই মৌকুব করে সরকারি ভাবে ঘোষণা করে দিয়েছে, গরিব লোককে ছাড়তে, মেহনতি লোকের ছাড়তে, ভিক্ষুকের ছাড়তে। আজকে আমরা সেই লোকটাকে ভুলে যেতে পারি না, সেই দলটাকে ভুলে যেতে পারি না। আজকে কি না করেছে, কন্যাশ্রী করেছে। আমাদের গ্রাম বাংলায় মেয়েদের শিক্ষার হার কম ছিল, এই লেখাপড়া মেয়েদেরকে শিক্ষার জন্য একটা উৎস জোগালো, যে কন্যাশ্রী টাকা দিবে, সবুজ সাথী সাইকেলের টাকা দিবে। বাচ্চারা মারা বাপেরদেরকে বলে
তা আমিও স্কুল যাবো, স্কুলে গেলে সাইকেলটা পাবো, স্কুলে গেলে কন্যাশ্রীর টাকাটা পাবো। আগে বাপ্পাটাও কাজের দিকে ঝোঁক দিত, বাচ্চাটা যাতে আমার কাজ করো, ধান চাষ করো। এটার জন্য আজকে স্কুলে স্কুলে মেয়েদের শিক্ষার সংখ্যা আমি দেখেছি। এবারও দেখবে স্কুল ভাইরাল বোর্ড যখন আসবে, পরীক্ষা যখন আসবে, এই কয়েক বছর ধরে যখন থেকে কন্যাশ্রী হয়েছে, আমি দেখছি ছেলেদের তুলনায় বোর্ডে স্কুল ভাইরাল পরীক্ষা মেয়েদের পার্সেন্টেজ 2-4% বেশি থাকে। যখন আমরা 76-এ পরীক্ষা দিয়েছিলাম হায়ার সেকেন্ডারি বা স্কুল ফাইনাল, তখন মেয়েদের সংখ্যা ছিল 30%, 25%। এখন ছেলেদের সংখ্যা থেকে মেয়েদের সংখ্যা শিক্ষার দিক দিয়ে বেড়ে গেছে। এটা কার অবদান? এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবদান। শুধু এটাই নয়, আজকে অনেক গরিব ঘরের মেয়েদের বিয়ে দিতে পারছে না, চান্দা উঠাই বেড়াচ্ছে, কি করছে। তারও জন্য তিনি একটা রূপশ্রী প্রদান করে দিল, রূপশ্রী টাকা দিতে শুরু করলো। আজকে 25,000 টাকা করে পাচ্ছে। দেখে নাই কোনো দল, দেখে নাই কোনো জাত, দেখে নাই কোনো কিছু। আজকে রূপশ্রী প্রকল্প করেছে, যেটা কানাইদা বললো বিশ্বের মধ্যে ফার্স্ট করেছে কন্যাশ্রী, রূপশ্রী। এই মমতা ব্যানার্জির স্কিমকে, এই মমতা ব্যানার্জির যোজনাকে। শুধু এটাই নয়, আজকে বাড়ির মহিলাদের মা বোনদের হাত খরচ বলুন আর ছোট সামনের কথা বলুন। লক্ষ্মীর ভান্ডার ঘোষণা করলো, মাসে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে দিচ্ছে। আজকে অনেকেই বিরোধীরা ঠাট্টা করছে, 12 মাসে 6,000 টাকা পায়। 6,000 টাকা পালে একটা গরিব লোক অন্তত একটা ছাগল মুরগি নিয়ে আগামী দিনে সচ্ছল হতে পারে। এই ধরনের বহু প্রকল্প করেছে, যেটা সাধারণ লোকের ক্ষেত্রে, যেটা গরিব লোকের ক্ষেত্রে। আমরা তাই আমি অনুরোধ করছি যে এইগুলো যোজনা আরো ছাড়বেন, আরো দিবেন। লাস্ট বলছি, ক্ষোভ বিক্ষোভ ছেড়ে দিয়ে আমরা মমতা ব্যানার্জির সিম্বল, মমতা ব্যানার্জির সিগনেচার করা যে কাউন্সিলর দিয়েছে, মা বোনেরা আমরা এইগুলোর প্রকল্প নিয়ে, এইগুলো আমাদের চোখের সামনে কাজ হয়েছে। কোন সরকার আজ অব্দি করেনি। 34 বছর আপনার বামফ্রন্ট বলুন আর আপনার বিজেপি 7 বছর না 11 বছর ধরে রয়েছে, কিছু করেনি। শুধু ভাইটা ভাইটা আমাদের বিজেপি দাঙ্গা লাগাইছে, হিন্দু মুসলমানের গোষ্ঠীদ্বন্দ্ব লাগাইছে। এগুলো সব হাটাই দিয়ে আমরা আগামী দিনে ঘাটপুর চিহ্নের প্রতীক নিয়ে যারা আছে, পার্টির প্রতীক যারা আছে, আমরা তাদেরকে জিতাই দিয়ে আসবো। আজকে আমাদের পাশে শিলিগুড়ি রয়েছে, কানাইদা বলল অশোক ভট্টাচার্য 20 বছরের 30 বছরের মন্ত্রী, আজকে ওখানকার লোক প্রত্যাখ্যান করে হারাইছে, দাঁড়াইছিল কাউন্সিলরে। একটা কাউন্সিলরে হারাইছে অশোক ভট্টাচার্যকে। বামফ্রন্টকে 4টা সিট জিতেছে, কোন মধ্যে যে কয়টা জিতেছে সব কয়টা রাজনৈতিক পার্টিতে জয়েন করার জন্য। গত বিধানসভায় শঙ্কর ঘোষকে জিতাইছিল বিজেপি থেকে, আমাদের প্রার্থী হেরে গেছিল। এবার ওরা বলছে দিদি আমরা ভুল করেছিলাম, আমরা এবার জবাব দিচ্ছি। এবার শঙ্কর ঘোষকে এমএলএ জিতাইছিলাম, শঙ্কর ঘোষকে আমরা কাউন্সিলর থেকে হারাবো। কাউন্সিলর থেকে শঙ্কর ঘোষ বিজেপির এমএলএ কে হারাইছে। তো আমরা ইসলামপুরবাসী এবার সবক দিয়ে যাব, মন্ত্রী ওরা কিছু না। আমাদের যেগুলো কাউন্সিলর আসছে দিদির স্যাম্পুলে, দিদির সিগনেচারে আমরা এইগুলোকে 17টাকে জিতাই পাঠাবো। এটুকুই বলে আমি আমার সংক্ষেপিত কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা দি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ চোপড়ার বিধায়ক হামিদুর রহমান সাহেবকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে ইসলামপুর বিধানসভার বিধায়ক আব্দুল করিম চৌধুরী সাহেব। আজকে আমাদের ইসলামপুর পৌরসভা নির্বাচনের উপলক্ষে আজকে এখানে একটা অনুষ্ঠান আমাদের জেলা তৃণমূলের সভাপতি কবিন আগরওয়াল আয়োজন করেছেন। এই মিটিংয়ে আমাদের ইসলামপুরের 17টি ওয়ার্ডেরই প্রার্থী
সঙ্গে তার গরিব ভাইরা আর আমাদের সাধারণ মানুষ, ওদেরকে আজ এই জমাতে আজকে আহ্বান করা হয়েছে। এই মিটিং এ আজ উপস্থিত আছেন আমাদের ডাক্তার আমাদের গোলাম ইয়াসিন রব্বানী, মন্ত্রী পশ্চিম বাংলার রাজ্য সরকারের যিনি ক্যাবিনেট মন্ত্রী এবার। তারপর আমাদের সাথে চোপড়ার বৌদিকার বিধায়ক 5 বার জিতেছে, তার নাম হামিদুর রহমান। তার সঙ্গে আছেন আরো কয়েকজন এখানে জেলার যুবশ্রী কংগ্রেসের প্রেসিডেন্ট আছে, আমাদের ইসলামপুর টাউন বোর্ডের প্রেসিডেন্ট আছে, তার এখানে চট্টগ্রাম জেলার মহিলার তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এসেছেন সেক্রেটারি দাস, আরো বলতে এখানে আরো সমস্ত ওয়ার্ডের প্রার্থীরা উপস্থিত আছেন। আর সামনে আমাদের ইসলামপুরের সমস্ত ওয়ার্ডের ভাই বোনেরা, আমি ব্যক্তিত্ব বলতে হামিদুর রহমান সাহেব কালিয়া আগাওয়াল অনেক কিছু বলতে পার্টির সম্বন্ধে, মমতা ব্যানার্জির নেতৃত্বে পার্টিরা কতদূর এগিয়ে গেছে সেটাই বলে আজকে বিদ্যুতে নাম বলে দিয়েছে পশ্চিমবঙ্গের একজন তিনি লেজিসলেটিভ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, দুটোর নাম করছেন সারা ভারতের মধ্যে সমস্ত মুখ্যমন্ত্রীর জিজ্ঞাসা করতে কিভাবে কিরকম কাজ করছেন আমাদের জানান, ওখানকার মুখ্যমন্ত্রীরাও তাই করছে। তো সারা ভারতেই বলতেই সমস্ত রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা মমতা ব্যানার্জির এই প্রকল্পগুলো নিয়ে শিখতে চায় যে আপনি ক্লাস করেন, একটা আমাদের পার্লামেন্টে আসেন কলকাতায়, দিল্লিতে, আমরা সবাই আসবো, আপনার সঙ্গে বলবো, আপনি ক্লাস করেন, আমরা শিখবো আপনার কাছে। এই জন্য বলছি যে আমাদের মুখ্যমন্ত্রী এই জন্য আমি বলো না আপনারা আমাদের মমতা ব্যানার্জির প্রার্থীদের ইসলামপুরে आप सभी को बता दें, जो देख पा रहे हैं, तो इसी वक्त जो है अभी राज्य के परिवहन मंत्री फिराद हकीम, कोलकाता के मेयर, इसी वक्त जो है पहुंचे हैं इस्लामपुर के बस टर्मिनस में। सीधा प्रसारण से देख पा रहे हैं, फिराद हकीम इस्लामपुर के बस टर्मिनस में पहुंच चुके हैं। फिराद हकीम देख पा रहे हैं, सीधा प्रसारण इस वक्त इस्लामपुर के बस टर्मिनस में पहुंच पा रहे हैं। এই যে দাঁড়ায় আছে গোলাপ ব্রাহ্মণের সাথে কথা বলতে। দেখি একটু कोई नहीं फ्री में, ठीक है चल। Thank you.
आप सभी को बता दें, राज्य के परिवहन मंत्री फिरहाद हकीम इस वक्त जो है इस्लामपुर के निर्वाचनी जनसभा में उपस्थित हो चुके हैं। सीधा प्रसारण देख पा रहे हैं यहाँ पर फिरहाद हकीम जो कि कोलकाता के मेयर भी हैं तथा राज्य के मंत्री परिवहन मंत्री भी हैं। फिरहाद हकीम यहाँ पर पहुंच चुके हैं और इस वक्त देख पा रहे हैं मंच पे जो है एक साथ राज्य के और एक मंत्री गुलाम रब्बानी साहब उपस्थित हैं। उत्तर दिनाजपुर जिले के जिला सभापति कन्हैयालाल अग्रवाल महाशय मंच पे वक्तव्य रख रहे हैं। अब्दुल करीम चौधरी महाशय मंच पे उपस्थित हैं। चोपड़ा के विधायक हमीदुल रहमान महाशय मंच पे उपस्थित हैं। इटाहार के विधायक मुशर्रफ हुसैन के साथ एकाधिक स्थानीय नेतृत्व तथा जिला नेतृत्व इस वक्त मंच पे दिखाई दे रहे हैं। हम लोग सीधे चले जाएंगे अब्दुल करीम चौधरी महाशय का क्या कहना है, सीधे उनका जो है वक्तव्य हम लोग सुनने की कोशिश करेंगे। এনডিএর মধ্যে থাকি হয়ে করেছিল, তারপর ইউপিএ সামনে থেকে পিছনে থেকে করলো। এখন উনি এরকম পর্যায়ে পৌঁছে গেছেন যে জাতীয় পার্টি বলা হতো কংগ্রেসকে, জাতীয় পার্টি বলা হতো বিজেপিকে, এই দুটো পার্টি, বাকি সমস্ত রিজিয়নাল পার্টি বলা হতো। সমস্ত রাজ্যে রিজিয়নাল পার্টিগুলো আছে, আঞ্চলিক পার্টিগুলো আছে। কিন্তু মমতা ব্যানার্জি এরকম ডাইনামিক লিডারশিপ দিয়েছেন সারা পশ্চিমবঙ্গ বা সারা ভারতে, যে কয়েকটা রাজ্যের মধ্যে সমস্ত বলে নেই আমাদের মমতা ব্যানার্জিকেই সামনে রেখে ভারতকে জয় করতে হবে। ভারতকে জয় করার জন্য মমতা ব্যানার্জিকেই লাগবে। এই জন্য গোয়াতে ওরকম হচ্ছে, ত্রিপুরা হচ্ছে, আসামে হচ্ছে, মণিপুরে হচ্ছে, মেঘালয় হচ্ছে, সব জায়গা থেকে বলা হচ্ছে যে হরিয়ানা বলছে যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে চাই। এই জন্য মমতা ব্যানার্জি আজকে আমাদের সেই দলকে, এটা ছোট দল যেটা তৃণমূল কংগ্রেস রাজ্য খালি বলতো রাজ্য কংগ্রেসের দল, বাচ্চা তৃণমূল কংগ্রেসের দল, কিন্তু ন্যাশনাল পার্টি হয়ে গেছে। যেরকম জাতীয় পার্টি কংগ্রেস, যেরকম জাতীয় পার্টি আপনার বিজেপি, ওইরকমই জাতীয় পার্টি আমাদের তৃণমূল কংগ্রেস হয়েছে। ইট ইজ দি মৌলিক কথা না, একটা দলকে উত্তর করা, সমান লেভেলে পার্টি দেওয়া, উত্তর সমস্যা থেকে মমতা ব্যানার্জি, এটা মমতা ব্যানার্জির একটা মানুষের প্রিয়তা অর্জন করেছে, ভালোবাসা যে অর্জন করেছে, বিশ্বাস যে অর্জন করেছে, এই জন্যই আপনার সফলতা মমতা পেয়েছে। আপনাদের আমি যা বলবো যে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার আস্তে আস্তে যেরকম নিয়ে আসছেন, ওইরকমই ভারতের মধ্যে ঢোকার একটা বড় স্তর। ভারতে উনি নেতৃত্বের ধারা, ভারতের মানুষ চাইছেন ওনাকে আগে রাখে কাজ করি, ওটাই হবে সামনে। আমরা দেখবো একবার হয়েছিল এখানে পশ্চিমবাংলায় একটা প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, সেটা প্রয়াস জ্যোতি বাসু হতে 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 পারে না, দলীয় কিন্তু এইবার আমাদের পশ্চিমবাংলা থেকে প্রধানমন্ত্রী হওয়ার একটু দাঁড়িয়ে মানুষ নিজেই তাকে ভেঙে উঠেছে। সব রাজ্যের আমাদের বড় নেতারা রাস্তা থেকে মমতা ব্যানার্জি সামনে একটু আমাদের আমরা বলে শেষ করবো। এই জন্যে আমরা চাচ্ছি যে ঠিক থাকুক, আমাদের ঘর বাড়িগুলো ঠিক থাকুক, মমতা ব্যানার্জি আরো এগিয়ে যায়, তার জন্য ঘর বাড়ি ঠিকঠাক করবে। আমাদের আজকে মিউনিসিপালিটি ইলেকশন, এখানে 17 বার ইলেকশন, এই 17 বার ইলেকশনের মধ্যে ইসলামপুর মিউনিসিপালিটি ভোট হবে। 17টাই জিতিয়ে আনে আপনারা, একটা স্ট্রং বিরোধী জন্য আপনারা ভোট করি। এটা করলে অনেক কাজ আমরা করবি, আমরা হবো কিনা। আমাকে বললাম না আমাদের যে ফরাজ হাকিম এখন আসছে, ববি হাকিম আর ববি আমরা ওকে ওনাকে ববি হাকিম বলা হয়, খুব ভালো। এখন মমতা ব্যানার্জির পাশের লোক, তাকে কিচেন ক্যাবিনেটে বলা হয় 500 জনের, ওই 500 জনের কিচেন ক্যাবিনেট লোক বলি। অত বিশ্বাস নেই মমতা ব্যানার্জির মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে সবসময় আমরা দেখি ওনার সঙ্গে প্রবর্তা হচ্ছে কাজ মুখ্যমন্ত্রী করবে। ওনাদের
আজকে ও কলকাতায় মন্ত্রী আছেন পরিবহন দপ্তরের, সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি দেখল যে 4 বছর বুধবার আমাদের ফিরাদ হাকিম কর্পোরেশনের কলকাতার মহানগরী তাকে বলি আমরা, কলকাতা কর্পোরেশন যাকে বলি আমরা, সেই কর্পোরেশনের মেয়র হয়েছিলেন যখন সুরঞ্জিত চট্টোপাধ্যায় চলে গেছিল। ওনার জায়গায় আবার ইলেকশন করে মমতা ব্যানার্জি একটা ওয়ার্ড থেকে আমি ওকে মেয়র করবো, সর্বোচ্চ মেয়র করে চালালো, স্যাটিসফাইড করবে মমতা ব্যানার্জি। আমার এবার যে যখন কলকাতার মহানগরীর নির্বাচন হল, এই মহানগরী নির্বাচনে 147টা সিট, 147টা সিটের মধ্যে বিজেপি, কংগ্রেস, সিপিএম সবাই লড়ল। সেই 147টার মধ্যে 133টা সিট আনলো মমতা ব্যানার্জির দল, তৃণমূল কংগ্রেস। প্রথম থেকে বিজেপিকে বুঝে গেল, কংগ্রেস বুঝে গেল, সিপিএম বুঝে গেল, তো বুঝে যাচ্ছে তো একটাই নেতৃত্ব ওইরকমই। এই যে লোকটি আমাদের ফিরাদ হাকিম, আবার মমতা ব্যানার্জি বলল যে এই মহানগরকে চালানোর জন্য আমার ববি হাকিমই মনে হচ্ছে ভালো হল। এই ববি হাকিমকে আবার, এই ফিরাদ হাকিমকে আবার উনি কলকাতার মেয়র করলেন, কলকাতার মহানগরী করলেন। আর তুমি তাতে সত্যিই কাজ করতে সত্যি। আমি বলছি যে মহানগরী জিতলেন, আমাদের 4টা পৌর নিগমে আবার নির্বাচন হল, চন্দননগর, আসানসোল, আমাদের বিধাননগর, আমাদের শিলিগুড়ি। এই 4টি পৌর নিগমে, এই 4টি কর্পোরেশনে সব জায়গায় তৃণমূল কংগ্রেসই দখল করল। 4টাই তৃণমূল কংগ্রেস। আমার কথা বলুন তো, সমস্ত লোক তো 85% লোক তো আমাদের সঙ্গে চলিয়েছে, 85% লোক আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মমতা ব্যানার্জিকে দেখি যে ইনি আমাদের সব কিছু করতে পারেন। কিন্তু বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাকে যেদিনটা নর্মেটের ছেড়ে বলছিল, আমি গঙ্গীর সুগার রিপোর্টটা রেখেছিলাম, একটা মেয়ে বলছিল আমাকে, দাদা দিদি যা করছে আমরা বুঝতে পারবো না, কি যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত মানুষের জন্য উনি কোনো রকমের আর্থিক সাহায্য ব্যবস্থা করে দিয়েছেন। খুব ভালো আমাকে মেয়ে আমাদের পাড়া বলছে। এই জন্য আমি বলি যাতে আমাদের পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি আস্তে আস্তে যারা এগিয়ে আসছে। আমি তো নিজেই ফিটনেস 69 থেকে এমএলএ আছি, আমি 11 বার আমার হয়েছে। 5টা মুখ্যমন্ত্রী দেখেছি, এই 5বার পশ্চিমবঙ্গে অজয় কুমার মুখার্জি, জ্যোতি বাসু শঙ্করায় মুখ্যমন্ত্রী, জ্যোতি বাসু মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, এখন বর্তমানে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। অনেক ভাষা তিনি তো সব করে ভাবছেন, সবার সাথে ভাবছেন কি অমুক শ্রেণী মানুষের কিভাবে কাজ করবো, কোন কর্তব্য যে মানুষকে সমাধান করবো, আমি কেমন কেউ ওকে 500 টাকা পৌঁছে দেবো। 500 টাকা এমনি সরকারি টাকা দেওয়া যায় না, 500 টাকা এমনি সরকারি টাকা দেওয়া যায় না। মমতা স্পষ্ট করে মাধ্যমিক টাকা দেবে একটা লোকের মদত করতে। এই জন্য আপনাদের আমি বলছি যে মমতার নেতৃত্বে আমাদের আজকে আমরা গর্ব করবো এভরিওয়্যার যে আমাদের মমতা করে করতে। এই জন্য আজকে আমাদের ইসলামপুর বহুত মিউনিসিপ্যালিটিতে আপনারা সকলেই এই যে 27 তারিখে আমাদের ভোট হবে, যেরকম 5টা কর্পোরেশন দেখালো, ওরকমই আপনারা এখানে আমাদের ইসলামপুরের সব জায়গায় আপনারা সপ্তাহে তৃণমূল কংগ্রেসকে জয় করবেন, মমতা ব্যানার্জির হাতের ইসলামপুর মিউনিসিপ্যালিটিকে সবাই দিবেন। এই বক্তব্য রেখে আমি বক্তব্য মধ্যে মাধ্যমে ফিরাদ হাকিমকে আমি ওয়েলকাম, আমি বলবো স্বাগতম। আমাদের একটি মন্ত্রী আছে রব্বানি, আমাদের ঘরের মন্ত্রী আছে, তাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের কাছে নিয়ে আর তাকে ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের হামিদুর রহমান সাহেব এবং ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের চৌধুরী আব্দুল করিম সাহেবকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সদস্য ফিরহাদ হাকিম সাহেব। ওনাদের ভোট করছে উত্তর দিনাজপুরের জেলা যুবতী আমাদের সভাপতি শ্রদ্ধাশ্রী কৌশিক গোল মহাশয় এবং সঙ্গে আমাদের যুব নেতৃত্ব। জোরে হাত তালি দিয়ে আমরা বরণ করে নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য শ্রদ্ধেয় ফিরহাদ হাকিম সাহেবকে। এবারে উত্তরীয় এবং আবেদপুরি আমরা গ্রহণ করে নিচ্ছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ বৃন্দ আমাদের পশ্চিমবঙ্গের বড় ববি সাহেবকে। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের মাঝখানে উপস্থিত আছেন ইটাহার বিধানসভার জনপ্রিয় বিধায়ক, তাকেও বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি মোশাররফ হোসেন সাহেব, একটু জোরে হাততালি দেবেন তাড়াতাড়ি। হ্যালো, ধন্যবাদ। আজকে ইসলামপুরে দাদা, ও দাদা একটু পিছনে দেখো, শার্ট শুট করে করেছে। ইসলামপুরে আজকে বাস টার্মিনাসের সামনে বিরাট ঐতিহাসিক মনোমুগ্ধকর জনসভা অনুষ্ঠিত হচ্ছে। জনসভার আয়োজক ইসলামপুর টাউন তৃণমূল কংগ্রেস কমিটি, বিশেষ সহযোগিতায় আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের মাননীয় যুবতম সফল সভাপতি, প্রাক্তন বিধায়ক, বারে নির্বাচিত এই পৌরসভার চেয়ারম্যান মাননীয় কানাইলাল আগালাল মহাশয় এবং বিশেষভাবে সহযোগিতায় আমাদের ইসলামপুরে দীর্ঘদিনের ডানপন্থী আন্দোলনের নেতা, দীর্ঘদিনের বারে নির্বাচিত সফল বিধায়ক, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানীয় চৌধুরী মহাশয় থেকে আরম্ভ করে শহরের যারা আয়োজন করছে তাদের সকলকে একযোগে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে আমাদের আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সফল মাননীয় মন্ত্রী, আমাদের ট্রান্সপোর্ট এবং হাউজিং ডিপার্টমেন্টের দপ্তরের মন্ত্রী, আমাদের কর্মী বান্ধব নেতা, গণমানুষের নেতা, আমাদের ফিরহাদ হাকিম মহাশয় উপস্থিত রয়েছেন। মঞ্চে আমাদের জেলার স্বীকৃতি সন্তান, আমরা সৌভাগ্যবান জেলা থেকে এত বড় মাপের বড় ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, গোয়ালপুকুরের বারে নির্বাচিত বিধায়ক গোলাম রাব্বানী মহাশয় রয়েছেন। মঞ্চে দীর্ঘদিনের বিধায়ক, জননেতা, চোপড়ার মাননীয় সম্মানিত বিধায়ক হামিদুর রহমান থেকে আরম্ভ করে আমাদের জেলা পরিষদের একজন কর্মাধ্যক্ষ গোলাম রসুল, আমার জেলা পরিষদের সদস্য হরসুন্দর সিনহা সমেত এই টাউনের প্রেসিডেন্ট গঙ্গেশদা থেকে আরম্ভ করে যুব সভাপতি কৌশিক গোল, মহিলার সভানেত্রী চৈতালি ঘোষ সাহা থেকে আরম্ভ করে অনেকেই মঞ্চে উপস্থিত রয়েছেন। এবং সর্বোপরি আমার সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন আমাদের উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মেম্বার, দীর্ঘদিনের লড়াকু নেতৃত্ব, দিদির এক সময়কার ছায়া সঙ্গী মাননীয় সম্মানিত তিলক চৌধুরী মহাশয়, উনি উপস্থিত রয়েছেন। এবং আমাদের সমস্ত সুযোগ্য প্রার্থীরা ইসলামপুর মিউনিসিপ্যালিটি যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সবাই রয়েছেন এবং শাখা সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন, সব সংগঠনের সভাপতিরা রয়েছেন। এবং সর্বোপরি আমাদের ইসলামপুর সমস্ত ওয়ার্ডে আমাদের কর্মী, সম্পদ, ভাই বন্ধু, আত্মীয় স্বজন সবাইকে একযোগে সালাম, নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। খুবই আনন্দের বিষয় যে আমরা এই জেলা সমেত তিনটি জেলা উত্তরবঙ্গের বড় জেলাগুলোতে আমাদের জননেতা, কর্মী বান্ধব নেতা, আমাদের নেত্রীর শক্তিশালী গ্রেডেডের অন্যতম মিসাইল, আমাদের কলকাতার মহানাগরিক সফল মেয়র ফিরহাদ হাকিমকে উনি পৌরসভার দায়িত্ব দিয়েছেন। এবং কিছুদিন আগে উনি জাতীয় কর্মসমিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ববান যে কাজ, যে আমাদের সমস্যা, অসুবিধা, মতান্তর মিটানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব যার হাতে ন্যস্ত করেছেন সম্মানীয় ফিরহাদ হাকিম মহাশয়কে আমরা অনেক শুভেচ্ছা
নবনিযুক্ত দায়িত্ব দেওয়া পাওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমরা দেখতে পেলাম যে 2021-এর নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে উৎখাতিত হয়েছে এবং ইসলামপুরকে যারা নাম চেঞ্জ করতে চেয়েছিল তাদের এক রাজ্যের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি ইউপিতে এরকম একাধিক শহরের নাম শুধু জাতিভেদ কথা রেখে তারা দূর করতে চেয়েছিল, নাম চেঞ্জ করে করে 7,000 কোটি টাকা ইউপিতে খরচ করেছে। ইসলামপুরে ষড়যন্ত্র করেছিল এই 7,000 কোটি টাকা দিয়ে বড় বড় শহর মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যেত, কিন্তু এরা অদ্ভুত বিজেপি ববিতা বলে যারা গরুর দুধে সোনা পাওয়া যায়। বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী, সে বলে যে পুকুরে হাঁস বিচরণ করলে অক্সিজেন তৈরি হয়, কলিযুগে ইন্টারনেট ছিল। অদ্ভুত অবাস্তব কুসংস্কার কথা বলে যারা দেশকে পিছিয়ে দিতে চেয়েছিল তাদের মানুষ 21-এ যোগ্য জবাব দিয়ে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে ছেড়েছে। এই তাই আমি আপনাদের মানুষজনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ অন্ধকার কূপে চলে গেছে। এই অন্ধকার কূপ থেকে ফিরিয়ে আনতে পারে আমাদের আগামী রাষ্ট্রনায়ক, ভারতবর্ষের উজ্জ্বলতম মুখ্যমন্ত্রী, উজ্জ্বলতম নক্ষত্রময় নেত্রী, জনতার জননেত্রী, ভারতবর্ষের বিস্ময়, শতাব্দীর আলোক ধারা, অগ্রযাত্রার অগ্রদূত, মানবতার ফেরিওয়ালা, মানবতার মানবিক মুখ, মানবতার মা জননী, আমাদের মাতৃ সমতুল্য নেত্রী, মাতৃময়ী নেত্রী এই ভারতবর্ষকে একমাত্র আগের ভারতবর্ষের উজ্জ্বলে পৌঁছে দিতে পারেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য আপনারা তৈরি থাকুন। এবং সেই ব্রিগেডে সুযোগ্য সেনাপতি যিনি আজকে কলকাতার বুকে টপ টু মেয়র খ্যাতনামা অর্জন করেছে। কোভিড টিকাকরণ হিউম্যান বডিতে প্রথম নিয়ে বাংলার মানুষের জন্য উনি জান দিতে প্রস্তুত হয়েছিলেন। এই আমাদের রাজপথের নেত্রীর নির্দেশে, নেত্রীর আস্থা ভাজনে, বিশ্বাস ভাজনে উনি মানুষের জন্য জান দিতে প্রস্তুত। আমরা নেতা কর্মীরা মাঝে মধ্যে মাইকে বলি আমরা জান দিব, লড়বো, রাজপথে লড়বো, কিন্তু বাস্তবে লড়াই করে রাজপথে দেখিয়ে নিয়েছেন এই রাজপথের জননেতা মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়। মানুষকে বাঁচাতে প্রথম টিকা গ্রহণ করেছিলেন নিজের কথা, নিজের পরিবারের কথা না ভেবে। তাই আমরা ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি। উনি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, গর্ব, বিশ্বাস, আস্থা, মুক্তির, উন্নয়নের নেতা। আমরা ওনাকে মানি। ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে, উৎসাহিত হয়ে আমরা একাধিক কাজ করছি। আজকে বিজেপি যেভাবে দেশটাকে পিছিয়ে দিয়েছে, প্রতিদিন টিভি করলে স্মরণে ভেসে যায় ডিজেল পেট্রোলের দাম প্রতিদিন বাড়ছে। তারা পিএম কেয়ারের নাম করে টাকা নিয়ে অযথা অবৈধ টাকা ইলেকশনে খাটাচ্ছে। বিহার সীমান্ত আছে, টাকা পাঠাবে বিজেপিকে দিয়ে, তাদের কাছে টাকার অভাব নেই। রাফায়েলে 20,000 কোটি টাকা ঘটনা করেছে। বিজয় মালিয়া, আম্বানি, আদানিদের টাকা রয়েছে, তারা দেশকে পিছিয়ে দিয়েছে। তাই যারা চৌকিদারের কথা বলেছিল তারা ভারতবর্ষটাকে হাহাকারে পরিণত করেছে। চৌকিদার এখন হাহাকার হয়ে গেছে। তাই খুব সাবধান, আমাদের লড়তে হবে। বিজেপি ষড়যন্ত্র করবে, এদের ষড়যন্ত্রের বীজ ধান ভেঙে দিতে হবে। ইসলামপুর অনেক জননেতা আছে, জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল জি আছেন, উনি প্রাক্তন এমএলএ, এখানে লোকসভায় কন্টেস্টিং ক্যান্ডিডেট করেছেন। অবিসংবাদিত নেতা রয়েছেন করিম চৌধুরী, আমরা চাচা চৌধুরী চাচা বলি, পীর বাবা বলি। এটা আমি গেছিলাম ওনার বাড়িতে কিছুদিন আগে। আমাদের রাজ্যের সফল মন্ত্রী